আসসালামু আলাইকুম। প্রতিদিন সকালে একঘেয়ে রুটি খাওয়ার বদলে আমি ঠিক এই রুটি বেলার আটা দিয়েই একটা ডিফারেন্ট টাইপের খাওয়া আপনাদের বানায় দেখাচ্ছি। একবার এইভাবে চেষ্টা করে দেখেন, বাচ্চা বড় সবাই কেড়ে কেড়ে খাবেন। তা আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1 কাপ আটা নিয়ে নিছি, এর সাথে সামান্য একটু লবণ দিব, আর পানি দিয়ে রুটি পরোটার মতো একটা খামির বানায় নিব। খুব সিম্পল জিনিস। তো ভালো মতো মথে নিলাম। আসলে রুটি পরোটা না, রুটি পরোটার থেকেও একটু শক্ত, ডোটা একটু যত শক্ত হবে তত ভালো হয়। একটু শক্ত একটা ডো করে নিলাম। এইটাকে এখন আমি 10-12 মিনিট রেস্টে রেখে দিব। ডোটার ভিতরে ময়েশ্চারটা মানে পানির অংশটা ছড়ায়, এটা একটু নরম হয়ে যাবে আর সব দিকে সমানভাবে ছড়ায় যাবে আর কি, জলীয় অংশটা। 10 মিনিট পরে আমি এটাকে আটাটাকে আরেকটু ময়ান দিয়ে নিব ভালো করে। আগের থেকে একটু নরম হয়েছে, ভালো করে ময়ান দিয়ে নেই দিলাম। এখন এর থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিব। লেচি কেটে ছোট ছোট কতগুলা রুটি বেলে নিব। ছোট ছোট করে নিয়ে পাতলা পাতলা চেষ্টা করবো একটু চারকোনা আছে টাইপের রুটি বেলার জন্য আর কি, যতটুকু পাতলা করা সম্ভব। তো আমি একদম পাতলা করে একটা রুটি বেলে নিয়ে, একদম পাতলা, তেরা বেঁকা হলে কোনো ক্ষতি নাই, কারণ এটা কিছু আসবে যাবে না। এখন এগুলা থেকে আমি চারকোনা করে ছোট ছোট স্কোয়ার টাইপের কেটে নিব। পাশেরগুলো কোনো অসুবিধা নাই, এগুলো আগেরটার সাথে মিলাই নিব। খুব ছোট ছোট করবো আমি, এটা সিদ্ধ করলে কিন্তু আবার বড় হয়ে যাবে। এখন এগুলোকে আমি করবো, এই দেখেন চারকোনা আছে, সুন্দর সুন্দর ছোট ছোট চারকোনা হইল। এগুলোকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইরকম, এটা নিয়ে এই দুই মাথাকে ধরে এই একসাথে টিপে দিব, এই দুই মাথাকে ধরে একসাথে টিপে দিব, টিপে লাগাই দিব। আর এই দুই মাথাকে এইভাবে ধরে এইভাবে আবার একসাথে লাগাই দিব। লাগাই দিলে এইরকম ছোট্ট একটা জিনিস হইল। এইরকম করে সবগুলাকে করে নিব। এই যে দেখেন এইরকম, এই দুই মাথাতে ধরে একসাথে টিপে লাগাই দিব, এই দুই মাথাকেও ধরে একসাথে টিপে এইভাবে লাগাই দিব। এই যেরকম হইল। সবগুলাকে আমি এরকম বানাই দিব। তো আমি সবগুলাকে বানাই নিলাম, ছোট ছোট বানাইছি গুঁড়া গুঁড়া। এখন এখানে কিছু পানি গরম করছি, এর মধ্যে এগুলোকে দিয়ে আমি সিদ্ধ করে নিব, যেভাবে আমরা নুডলস সিদ্ধ করি। আমি আটাটার সাথে লবণ দিছিলাম, সেই জন্য পানিতে আর লবণ দেওয়া দরকার হলো না, কারণ ওর মধ্যে তো লবণ আছে। প্রায় 8-10 মিনিট জাল দিলাম, এগুলা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলাকে পানি থেকে উঠায় এখানে ঠান্ডা পানি রাখছি, তার মধ্যে দিয়ে দিব। তাহলে এতে তেল তেল দেওয়া লাগবে না, গায়ে গায়েও লাগবে না, আর এটা আরেকটু সুন্দরভাবে ফুলে থাকবে। বাস হয়ে গেল আমার এগুলো সিদ্ধ করা। এখন বাকি রান্নাটা শুরু করি। আমি একটা কড়াইয়ে কিছু তেল নিয়ে নিচ্ছি, এর মধ্যে আমি একটা ডিম ভেজে নিব। নুডলসের ডিম না দিলে কেমন জানি লাগে আর কি পাস্তা টাস্তাতে, সেই জন্য একটা ডিম দিয়ে আমি এটাকে একটু স্ক্র্যাম্বল করে নিই, ভেজে নিয়ে আসি। লবণ দিয়ে দিই, ছোট ছোট টুকরা করে নিলাম। ডিমটাকে আমি তেল থেকে উঠাই নেই, ভাজা হয়ে গেল, ছোট ছোট টুকরা, বাস উঠাই নিই তেল থেকে। এখন ওই একই তেলের মধ্যে আমি 2 কোয়া রসুন কুচি কুচি করে রাখছি, ওগুলা দিয়ে একটু ভেজে নিব। রসুন ভাজা হয়ে যায়, একই সাথে আমি দিয়ে দিই একটু পেঁয়াজও রাখছি ফালি করে, এগুলাও দিয়ে দিব। আমি ব্যবহার করতেছি বরবটি, গাজর, ফুলকপি আর একটু ক্যাপসিকাম আর কাঁচামরিচ। যে কোনো সবজি আপনারা দিতে পারেন, শীতকালে এগুলো পাওয়া যায়, খাইতে মজা লাগে। যেমন নতুন ফুলকপি উঠছে, ওগুলো খাইতে আরো বেশি মজা লাগে, তাই আমি দিলাম আর কি। আপনারা আপনার পছন্দ মতো সবজি দিয়ে নিন। এগুলো অল্প একটু নাড়াচাড়া করে নেবো, পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত। আমি এতক্ষণ মিডিয়াম হিটে ভাজতেছিলাম, এখন কিন্তু আমি হাই হিটে রান্না করতেছি। মিনিট 2 পেঁয়াজগুলো একটু ভেজে একটু নরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিই এখন বরবটি আর ফুলকপিগুলা এর সাথে একটু ভেজে নিই।
এগুলা সিদ্ধ হইতে সময় লাগে, সেজন্য আগে ভাবলাম গাজরটা খুব জলদি হয়ে যাবে, ক্যাপসিকাম তো কোনো সময়ই লাগবে না। যদিও আমি সয়া সস ব্যবহার করবো, তারপরে অল্প একটু লবণ দিয়ে দিই এর মধ্যে। 4-5 মিনিট ভেজে প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে ফুলকপিগুলা। এর মধ্যে আমি বরবটি গাজরগুলাকে দিয়ে দিব, দিয়ে মিনিট 2-1 মতো ভেজে নিব। গাজরগুলা খুব জলদি পাতলা করে কাটা, জলদি সিদ্ধ হয়ে যাবে। এই মিনিট 2 ভেজে এর মধ্যে আমি এখন দিয়ে দিব অর্ধেকটা ক্যাপসিকাম আর একটু কাঁচামরিচ দিয়ে মিনিট খানেক নিয়ে নেব। ক্যাপসিকাম কিন্তু সিদ্ধ হয়ে গেলে কালার ভালো থাকবে না, আর টেস্টটাও বদলায় যাবে। একই অবস্থা কাঁচামরিচেরও। এই মিনিট 1.5 ভেজেই আমার চুলার জালটা একটু কমায় দিয়ে আর এগুলোকে একটু সাইডে নিয়ে যাই। নিয়ে এখন আমি এখানে দিয়ে দিব প্রায় 2-3 টেবিল চামচ টমেটো সস আর একটু সয়া সস। টমেটো সসটা দিতে হবে কারণ নুডলসগুলো কিন্তু আটা দিয়ে তৈরি জিনিস, কিন্তু গন্ধ আসবে। এটা দেওয়ার ফলে আর গন্ধটা আসবে না। এটাকে একটু মাঝখানে রেখে একটু ভেজে নিই, ভাজা ভাজা হলে ভালো লাগে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব নুডলসগুলাকে, পানি থেকে আমি মাত্র ধরে রাখলাম, ডিমগুলা, ফ্লেভারের জন্য একটু সাদা গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচ দিলেও পারেন, ওটাও ফ্লেভার খারাপ আসে না। এখন এগুলাকে চুলার জালটা কমায় দিই, একসাথে মিশাই নিলেই হয়ে গেল আমার। আর কেউ যদি খান তাহলে দিতে পারেন, আমি খাই, অথবা আমি দিব একটু টেস্টিং সল্ট। এটা কোনো ক্ষতিকারক জিনিস না। আপনারা যারা জানতে চান ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিয়ে খুব সুন্দর একটা ভিডিও আছে যে কি করে এটার নামে দুর্নামটা আসলো। তারপর তামা করে নিজেরাই খায় ফেলাইবেন। আর এমনি না খেলেও কোনো ব্যাপার না, কারণ আপনারা বাজারে যত রান্নার সিজনিং কিনেন, ডরিটোস কিনেন, চিপস কিনেন, সবগুলোর মধ্যে টেস্টিং সল্ট দেওয়া আছে, চিন্তার কোনো কারণ নেই। যাকে এটাকে ভালো মতো মিশাই নিই, বাস ভালো মতো মিশাই নিলাম। আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখেন হয়ে গেল আমার রুটি বানানো আটা দিয়ে দারুণ মজার পাস্তা। প্রত্যেকদিন একঘেয়ে রুটি না খেয়ে শীতকালে অনেক সবজি উঠছে, সবজি দিয়ে সকালবেলা একবার বানায় দেখেন। এটা যেমন নাস্তা হিসাবে খাইতে পারবেন, স্ন্যাক্স কিংবা টিফিন হিসাবেও তামা করে খায় ফেলাইতে পারবেন। যে সমস্ত বাচ্চা সবজি পছন্দ করে না কিংবা রুটি খেতে পছন্দ করে না, তারা শুদ্ধাও কেড়ে খাবে। খুব সহজে হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।